যদিও বলতে চাইছিলাম না, কিন্তু কিছু কিছু মানুষ আছে, আমি যখনই আমার ঘরের মানে আমার বিল্ডিংয়ের দেখাই তখনই আমাকে এসব কথা বলে, তখন অনেক কষ্ট লাগে। কথা হলো, আমার বড় ননদ আমাকে কত টাকা দিল ঘর তোলার জন্য, আমার ননদদের টাকার উপরে আমি কি কি করি আর মানুষকে কি কি দেখাই সেটা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর শুরুতেই দেখে নিলেন খুকি বাপিকে দেখালাম। আজকে খুকি বাপিকে নিয়ে কিছু কথা বলবো, তো আপনারা ভিডিওটা পুরো কন্টিনিউ করুন। খুকি বাসায় একটা বিল্ডিং করতেছে। এই বিল্ডিংটা কিন্তু ইউটিউব জগতে আসার আগে থেকেই করছে। যখন ওর হাজবেন্ড বিদেশ থাকে তখন থেকে এই বিল্ডিংটা করা শুরু করছে। আস্তে আস্তে বিল্ডিংটা কমপ্লিট করছে। এই বিল্ডিংটা নিয়ে যে মানুষ কত গসিপ করতে পারে, ও এই বিল্ডিংটা নিজের বলে দেখে অনেকে অনেক কিছু বলে, কিন্তু এটা ঠিক না। ও কিন্তু অনেক কষ্ট করে এখন ইউটিউবিং করে টাকা জমিয়ে বিল্ডিংটা করছে। আর হ্যাঁ, আত্মীয় স্বজন থাকলে তো দাঁড় নিবেই। আমরা কি নেই না? আমাদের আশেপাশে কি এরকম হয় না? সবাই কিন্তু সবার হেল্প নিয়েই চলে, কেউ কিন্তু একা একা চলতে পারে না। যাদের আত্মীয় স্বজন আছে আশেপাশে বড় বড় কাজে, সবাই কিন্তু সবাইকে হেল্প করে। আমি জানি আমার এই ভিডিওটা করার পর অনেকে আমাকে বলবে খুকির চামচা এটা সেটা, কিন্তু এটাতে আমার কোনো যায় আসে না। আমার চোখে যেটা সত্যি, যেটা ভালো মনে আমি ওটা ভালোই বলি। আমার চোখে যেটা খারাপ মনে হয় বা আমার দেখা যেটা খারাপ লাগে আমি সেটাকে খারাপই বলি। এতে কে আমাকে কি বললো আমার কিন্তু আসে যায় না। যাই হোক, খুকিকে সবাই কেন এরকমটা বলে আমি বুঝি না। ও ওর আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, আবার ধার দিয়ে দিবে। আর ওর শ্বশুরি বিল্ডিংটা ওর বড় ননদ করে দিচ্ছে। এটা ও সবসময় ভিডিওর মধ্যে শিকারই যায়, কিন্তু মানুষ কেন ওকে নিয়ে এত গসিপ করে বুঝলাম না। আর খুকি যে সব দিকে পারফেক্ট এটা আমিও বলবো না। সবারই কিছু কিছু ভুল থাকে, দোষ থাকে। একটা মানুষ সব দিকে কখনো পারফেক্ট হতে পারে না। স্বীকার যাক বা না যাক, এটা আমি 100% স্বীকার যাব। একটা মানুষ সব দিকে কখনো পারফেক্ট হতে পারে না, সবার কাছেও পারফেক্ট হতে পারে না। খুকি যেমনই হোক, ওর ননদরা আসলে ওই কিন্তু রান্না বাড়া করে খাওয়ায়। ওর ননদদের সব কিছু ওই কিন্তু দেখাশোনা করে। ওর শাশুড়িকে ওই কিন্তু দেখাশোনা করে। এক সময় শাশুড়ির সঙ্গে মুখ কালাকালি হবে, আবার কিন্তু মিলবে। কারণ সংসার করতে গেলে একটু কথা কাটাকাটি হয়, এটা কিন্তু স্বাভাবিক। এটা কিন্তু সবার জীবনই হয়, সব ফ্যামিলিতেই হয়। কিন্তু কিছু কিছু মানুষ এটাকে অনেক বড় করে দেখে, আর ওরা তো পাবলিক প্লেসে সবকিছু শেয়ার করে, এই জন্য ওদেরটা অনেক বড় হয়ে যায়। কিন্তু অনেক পরিশ্রমী একটা মেয়ে, কেউ মানুক না মানুক। আমি ভিডিওতে যতটুকু দেখছি, ও এক হাতে ওর শাশুড়ির সঙ্গে পুরোটা সংসার দেখে, আবার ওর হাজবেন্ডের সঙ্গে কাজে অনেক হেল্প করে, ক্ষেতের কাজে বা কৃষি কাজে অনেক হেল্প করে, বাড়ির কাজেও কিন্তু ওর হাজবেন্ডকেও অনেক হেল্প করছে। ও অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছে, আর এই জিনিসটা অনেক মানুষ সহ্য করতে পারছে না। যাই হোক, আজকে আর বকবক করবো না। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আসসালামু